وقال رسول الله صلى الله عليه وسلم مثل الجليس الصالح والسوء كحامل المسك ونافخ الكير فحامل المسك إما أن يحذيك وإما أن تبتاع منه وإما أن تجد منه ريحا طيبا ونافخ الكير إما أن يحرق ثيابك أو أن تجد منه ريحا خبيثا أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আমরা একটু মহব্বতের সাথে সবাই দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم تو پجا و سنت احمد تجا تو پجا و سنت احمد تجا با محمد کی بود نسبت ترا با محمد کی بود نسبت ترا کار شیطانی کنی نامت ولی کار شیطانی کنی نامت ولی گرولی لعنت است گرولی گرولی لعنت است گرولی ہم صورتو ہم سیرت مصطفیٰ ہم صورتو ہم سیرت مصطفیٰ گر تمام حال او کن اتباع گر تمام حال او کن اتباع اتباع سنت خیر البشر اتباع سنت خیر البشر گیر لازم تگویا بھی اے پسر گیر لازم تگویا بھی اے پسر اے برادر دوری بش از یار بود اے برادر دوری بش از یار بود یار بد بد تر بود از مار بود یار بد بد تر بود از مار بود مار بد تنہا ترا برجا زناد مار بد تنہا ترا برجا زناد یار بد برجان ایمانت زناد یار بد برجان ایمانت زناد یار بد آرد ترا سوئے جحیم یار بد آرد ترا سوئے جحیم یار نے کو گرتا یا بی نعیم یار نے کو گرتا یا بی نعیم صحبت صالح ترا صالح کناد صحبت صالح ترا صالح کناد صحبت طالح ترا طالح کناد ایک زمانہ صحبت با اولیاء ایک زمانہ
صحبت با اولیاء بہتر از 100 سال طاعات بیریا بہتر از 100 سال طاعات بیریا ایک چشم زدن غافل ادا شاہ نباشی ایک چشم زدن غافل ادا شاہ نباشی ایک چشم زدن غافل ادا شاہ نباشی شاید کہ نگاہ کند آگاہ نباشی شاید کہ نگاہ کند آگاہ نباشی شاید کہ نگاہ کند آگاہ نباشی তেরোথন এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনে উপস্থিত অত্র অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, তালিবে ইলম ভাইরা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন পর্দানিশীল মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। রব্বে করিম নিজ দয়া মায়াগুণে আপনাকে আমাকে সুস্থ সবল রেখে ঈমানের নিয়ামত দান করে শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়ে আপনাকে আমাকে এরকম একটি শ্রেষ্ঠ দ্বীনী মাহফিলে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সবাই অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে সমস্বরে জোর আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত একটি হাদিস পাঠ করেছি। এগুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে তোমরা সহাবস্থান করো, সত্যবাদীদের সাথে অবস্থান করো, থাকো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কার সহাবস্থান গ্রহণ করবে, কার সাথে চলাফেরা করবে, উঠা বসা করবে, কার সাথে সুসম্পর্ক রাখবে এবং এর দ্বারা কতটুকু প্রভাবিত হবে, এই কথা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস উম্মতের সামনে পেশ করেছেন। নবীজি বলেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াস সাউ, ভালো সঙ্গী এবং খারাপ সঙ্গী। আপনি যখন মানুষ সামাজিক জীব, চলাফেরা করতে সঙ্গীর প্রয়োজন হয়, একা একা চলাফেরা করা যায় না। কথা বলেন ঠিক না? আপনি সমাজে যেখানেই থাকেন না কেন, মসজিদে আসলে নামাজ পড়তে মানুষ জামাতে নামাজ পড়ে, বাজারে গেলে মানুষের প্রয়োজন, বাড়িতে গেলেও মানুষের প্রয়োজন, সহাবস্থান একসাথে চলাফেরা করে। এজন্য মানুষকে বলা হয় সামাজিক জীব। সংঘবদ্ধভাবে মানুষ বসবাস করে, এক অপরের পাশে দাঁড়ায়, এক অপরের সাথে তাকে খায়, ওঠা বসা করে, চলাফেরা করে, গল্প গুজব করে। এই যে একসাথে সহাবস্থান করা, চলাফেরা করা, উঠা বসা করা, এই চলাফেরা করা, উঠা বসা করার ক্ষেত্রে আপনি কার সঙ্গে চলবেন, কার সঙ্গে চলবেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে বলেন, আমি একটা উদাহরণ দেই, উদাহরণ দিলে কার সাথে চলবেন কার সাথে চলবেন না এটা বুঝে নেবেন হাদিস থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াস সাউ, সৎ লোক এবং অসৎ লোক সঙ্গী যদি হয়, তাদের উদাহরণ এমন,
কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। নবীজি বলেন আতর বিক্রেতা এবং কামারের উদাহরণের ন্যায়। আতর বিক্রেতা চিনেন, বাজারে আতর বিক্রি করে। আর কামার হচ্ছে লোহা পিটাইয়া দা খন্তি কোদাল যে বানায়, এর নাম কামার। নবীজি বলেন এই দুইটা লোককে চিনো, পরবর্তী উদাহরণ বুঝতে সুবিধা হবে। ভালো লোকের উদাহরণ হলো আতর বিক্রেতার ন্যায়, আর খারাপ লোকের উদাহরণ হলো কামারের ন্যায়। নবীজি বলেন ফাহামিলুল মিস্ক, আতর বিক্রেতা, ইম্মা আইয়ুহদিয়াকা, সে আপনাকে আতর দিবে ফ্রিতে। আচ্ছা, আতর বিক্রেতার সাথে যে আপনার সম্পর্ক থাকে বা আতর বিক্রেতার দোকানে যান, তো সে টেস্ট করার জন্য তো একটু আপনাকে লাগাইয়া দিবে কিনা, হাতে যে একটু লাগাইয়া দেখেন ভালো কিনা। তো টেস্ট করার জন্য লাগাইলেও তো আতরের ঘ্রাণ পাইছেন কিনা। নবীজি বলেন ইম্মা আইয়ুহদিয়াকা, ওই লোকটা ফ্রিতে আতর লাগাইয়া দেবে। ওয়া ইম্মা আন তাবতাআ মিনহু, অথবা আপনি তার থেকে পছন্দ হলে আতর ক্রয় করবেন, তাইলে ফ্রিতে আতর পাইলেও লাভ, আতর তার থেকে কিনলেও লাভ। আর নবীজি বলেন যদি আতর দেও না, ফ্রিতে দে না এবং আপনি কিনেনও না, আতরের দোকানের পাশ দিয়া যদি যান তাহলে ফ্রিতে ঘ্রাণ পাইবেন। সুবহানাল্লাহ। তিনটা অপশন, হয়তো আতর বিক্রেতা আপনাকে ফ্রিতে আতর দেবে, ইম্মা ইউহদিয়াক ওয়া ইম্মা আন তাবতাআ মিনহু, অথবা আপনি তার থেকে কিনবেন, ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, অথবা কিনাও লাগবে না, আপনি পাশ দিয়ে যাচ্ছেন, অটো তার দোকানের যে ঘ্রাণ, সুঘ্রাণটা আপনার নাকে ফ্রিতেই লাগবে, কোনো কিছু দিতে হবে না। নবীজি বলেন ভালো লোকের উদাহরণ আতর বিক্রেতা, আর খারাপ লোকের উদাহরণ হচ্ছে নাফিকুল কির, কামারের ন্যায়। কামার দেখছেন না, লোহা পিটাইয়া দা কোদাল খন্তি এগুলো বানায়। তো লোহা গরম করার জন্য তার একটা সিংহা আছে, সিংহাতে ফু দে, দেখছেন না বাতাসের পাম্প একটা আছে, ফু দিয়া গরম করে। এখন এই গরম করতে গিয়া নবীজি বলেন এই খামারের দোকানে যদি তুমি যাও, ইম্মা আইয়ুহরিকা সিয়াবাক, খামার যখন ফু দিবে, ফুয়ের কারণে একটা আঙ্গার উঠে তোমার কাপড়ে পড়ে যাইতে পারে, তোমার কাপড় জ্বলে যাবে, ধ্বংস হয়ে যাবে। ফু যখন দিবে সেখান থেকে একটা ছাই অথবা আঙ্গার সেখান থেকে উঠে আপনার এখানে পড়লে কাপড় জ্বলে যাবে, সে কাপড় জ্বালাই দেবে। ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান খাবিসা, নবীজি বলেন অথবা তার পাশে গেলে কিচ্ছু করা লাগবে না, এমনিই থাকলে আপনি তার থেকে ওই পোড়া জ্বলা ছাইয়ের যে দুর্গন্ধ, এটা আপনার নাকে ওঠো আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাই বন্ধুগণ, আল্লাহর প্যারা হাবিব সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দল, তোমরা বন্ধু নির্বাচন করতে চিন্তা ফিকির করে বন্ধু নির্বাচন করবা, সাথী নির্বাচন করতে চিন্তা ফিকির করে নির্বাচন করবা, আত্মীয়তা করার সময় চিন্তা ফিকির করে আত্মীয়তা করবা, বাসা কিনে বানানোর সময় চিন্তা করে বাসা কিনে বানাইবা। কারণ যার সাথে তোমার বন্ধুত্ব হবে, তোমার সহাবস্থান হবে, তোমার চলাফেরা ওঠা বসা হবে, নবীজি বলেন তার থেকে তুমি তার কিছু ভালো অভ্যাস অথবা মন্দ অভ্যাস অটোমেটিক তোমার মধ্যে চলে আসবে। আল্লাহর হাবিব বলেন আতরের দোকানে যদি কোনো মানুষ দোকানের সামন দিয়েও যদি যায়, আতর সে নিজে না কিনে, আতরের দোকানে গেলে দোকানদার তাকে ফ্রিতে আতর লাগাই দেবে।
অথবা সে আতর কিনবে, অথবা যদি আতর নাও কিনে সামন দিয়ে যায়, অটোমেটিক তার নাকের মধ্যে আতরের ঘ্রাণ চলে আসবে। কথা বলেন ঠিক না? আর যদি নবীজি বলেন কামারের দোকান, কামারের সাথে যদি কারো সম্পর্ক থাকে, তাহলে সে কামারের দোকানে কাপড়, কামারের দোকানে লোহা দা কোদাল বানাইতে না গেল, কামারের পাশে যদি বসা থাকে, বসা থাকার কারণে এমনও হইতে পারে যে কামার ফু দিয়ে তার কাপড়ে আগুন লাগাই দেবে। অথবা সেখানে বসে বসে এই জ্বলা ছাইয়ের যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ তার মুখে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উদাহরণ দিয়ে বুঝাই দেন, আমার উম্মতের দল সঙ্গী সিলেক্ট করার সময় খুব বুঝে শুনে সঙ্গী সিলেক্ট করবা। ভালো মানুষকে বন্ধু বানাবা, খারাপ মানুষকে বন্ধু বানানো যাবে না। আয় বেরাদার दूरी बस अज यार बाद, यार बद बद तरबुद अज मार बाद। आए बरादर दूरी बस अज यार बाद, यार बद बद तरबुद अज मार बाद। मारे बदतन हाथुरा बरजा जनात, मारे बदतन हाथुरा बरजा जनात। यार बदबर जान ईमानत जनात, यार बदबर जान ईमानत जनात। यार बद आरद तुरासू ये जहीम, यार बद आरद तुरासू ये जहीम। यार ने को गिरताया बिलगीम, यार ने को गिरताया बिनईम। আমার বন্ধুগণ, কবি ডাক দিয়া বলেন, আমার বন্ধুরা শোনো, আমার ভাই ও বন্ধুরা শোনো, তোমরা অসৎ মানুষের সঙ্গ ত্যাগ করবা। সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। নিজের জীবনে যদি অসৎ সঙ্গ নির্বাচন করো, তাহলে অসৎ সঙ্গ নির্বাচন কারণে সর্বনাশ চলে আসবে। Heaven with the good man, ভালো মানুষের সাথে স্বর্গ থাকে। Doom with the bad man, খারাপ মানুষের সাথে অসৎ সঙ্গ নির্বাচন করলে আপনি অসৎ সঙ্গের কারণে আপনিও ধ্বংসপ্রাপ্ত হয়ে যেতে পারেন, ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। আমার তেরোতন এলাকার মুসলমান ভাই বোনেরা, কবি ডাক দিয়ে বলেন, ও মুসলমান, অসৎ সঙ্গ পরিহার করো। আয় বারাদার দূরি বাসাজ ইয়ারে বদ, ইয়ারে বদ মানে খারাপ সঙ্গী নির্বাচন করা থেকে বেঁচে থাকো, খারাপ সঙ্গীর সঙ্গ গ্রহণ করবা না। यारे बद बद तरबुद आज मारे बद, কবি বলেন ইয়ারে বদ খারাপ সঙ্গী বিষধর সাপের চেয়েও ভয়ঙ্কর, বিষধর সাপের চেয়েও খারাপ সঙ্গী ভয়ঙ্কর। প্রশ্ন জাগে, বিষধর সাপের চেয়ে খারাপ সঙ্গী ভয়ঙ্কর হয় কিভাবে? সাপ ধ্বংসন করলে মানুষকে মেরে ফেলে, খারাপ সঙ্গী তো মানুষকে মারে না, তাহলে খারাপ সঙ্গী বিষধর সাপের চেয়ে ভয়ঙ্কর কিভাবে হয়? কবি উত্তরে বলেন, মারে বদতন হাতুরা বরজা জনাত, মারে বদতন হাতুরা বরজা জনাত। বিষধর সাপ শুধুমাত্র তোমার প্রাণ নাশ করবে। বিষধর সাপ যদি তোমার উপর আক্রমণ করে, বিষধর সাপের কারণে
তুমি ধ্বংস হয়ে যেতে পারো, মারা যেতে পারো। ইয়ারে বাদবার জানে মানাত জানাত, আর ইয়ারে বাদ খারাপ সঙ্গে যদি হয় সে বিষধর সাপের চেয়ে ভয়ঙ্কর। কারণ বিষধর সাপ ধ্বংসন করলে তুমি মারা যাইবা, এর চেয়ে বেশি কিছু হবে না। কিন্তু খারাপ সঙ্গের সঙ্গ যদি গ্রহণ করো তাহলে খারাপ সঙ্গের কারণে তোমার ঈমান ধ্বংস হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না? খারাপ সঙ্গী নির্বাচন করলে আপনার ঈমান চলে যাবে, সে আপনাকে আপনার ঈমানে 12টা বাজায় দেবে। কবি আরো বলেন, ইয়ারে বদারদ তুরাসু এ জাহিম, ইয়ারে বদারদ তুরাসু এ জাহিম। কবি বলেন, খারাপ সঙ্গী তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। প্রথমে ঈমান হারা করবে, পরে জাহান্নাম মুখী বানাবে। यार ने को गिरे तायाबी नाईम। কবি আরো বলেন, ও আমার ভাইরা, মুসলমান ভাই বন্ধুরা শোনো, বন্ধু যদি বানাইতে চাও তাহলে নেক ভালো সৎ সঙ্গে নির্বাচন করো। আমার মুসলমান ভাই বন্ধুগণ, বন্ধু কেমন বানাবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন? নাম শুনছেন? আবু বকরকে চিনেন? আবু বকরকে যার ব্যাপারে নবীজি বলেছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, স্পেশাল সুসংবাদ প্রাপ্ত যে 10 জন সাহাবী, এই 10 জন সাহাবীর মধ্যে দিয়ে একজন হলেন আবু বকর। নবীজি বলেন, আবু বকর, তোমার ইসলামের ব্যাপারে যত ঋণ রয়েছে আমি সারা জীবন তোমার ঋণ শোধ করতে পারবো না। আমার নবী বলেন, আবু বকর, আমি যদি আল্লাহকে খলিল বন্ধু না বানাইতাম, আমি আমার আল্লাহকে যদি বন্ধু না বানাইতাম, তাহলে তুমি আমার সবচেয়ে বড় বন্ধু থাকতা। আমি নবী হওয়ার কারণে আমার আল্লাহ বন্ধু, এই জন্য আমি ডিক্লিয়ার দিচ্ছি না তোমাকে বন্ধু বলে। কিন্তু এক কথা শুনে রাখো, তুমি আমার দুনিয়া এবং আখিরাতে তুমি আমার সফর সঙ্গী। সুবহানাল্লাহ বলবেন না? আরো আস্তে কন। আমার মুসলমান ভাই বন্ধুগণ, আবু বকর সঙ্গী নির্বাচন করেছিলেন কাকে? সৈয়দুল মুরসালিন, তাজদারে মদিনা, সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন বন্ধু, এমন সঙ্গী নির্বাচন করেছিলেন, সুখে দুঃখে বিপদ আপদে সব সময় বন্ধুর সাথে থেকেছেন। শুধু সুখের সময় বন্ধু, বিপদের সময় খবর নাই, এমন বন্ধু আছে কিনা? সমাজে এমন বন্ধুর অভাব না। দেখবেন আপনার যখন সুখের সময়, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। কেউ যখন ছিল না আপনি ছিলেন, যখন দেখবেন তার অবস্থা ভালো হয়ে গেছে আপনাকে পাত্তাই দেয় না, এমন লোক আছে কিনা সমাজে? আমার ভাই বন্ধুগণ, আবু বকর নবীজির সাহেব ছিলেন, সঙ্গী ছিলেন, বন্ধু ছিলেন। কেমন বন্ধু রে? যে বন্ধু সব দুঃখ নবীজির সঙ্গ ছাড়েন নাই। নবীজি বললেন, আবু বকর, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, জানা দিয়েছেন, ওগো আমার হাবিব, মক্কার জালেমরা আপনাকে কষ্ট দিচ্ছে, নির্যাতন করছে, আপনার সাহাবীদের উপর জুলুম নির্যাতন করে, ভয়াবহ নির্যাতন চালায়, নির্যাতনের স্টিম রোলার চালায়। ওগো আমার হাবিব, আপনার সাহাবীরা ধৈর্য ধরতে ধরতে একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে। তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখন আল্লাহর হুকুম আসবে? আমরা হিজরত করে চলে যাব। ওগো আল্লাহর হাবিব, কখন আল্লাহর হুকুম আসবে? আপনি হিজরত করে মক্কা থেকে চলে যাবেন। নবীজি বলেন, আমি নবী, আমি নিজ থেকে সিদ্ধান্ত নিতে পারি না। আমার আল্লাহ যখন মুনাসিব মনে করবেন আমাদের নির্দেশ দিবেন, বলবেন নবী হিজরতের জন্য রেডি হয়ে যাও। আল্লাহর হাবিব বলেন, আবু বকরকে ডাক দিয়া, আবু বকর আমার সাথী ভাই, আমার আল্লাহ আমাকে ঘোষণা দিয়েছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আগে আমার নবী আপনি হিজরতের জন্য রেডি হয়ে যান, এমন দিন রাত্রে আপনি হিজরত করবেন। নবীজি বললেন, আবু বকর হিজরতের ঘোষণা চলে আসছে, তবে কৌশলের কারণে এটা প্রকাশ করা যাবে না। আমি গোপনে গোপনে তোমাকে জানাইয়া দিলাম, গোপনে গোপনে হিজরতের জন্য রেডি হইয়া যাও। সুবহানাল্লাহ বলবেন না? আরো আস্তে কন, আরো আস্তে কন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রেডি হয়ে গেলেন। আল্লাহর হাবিব বলেছেন হিজরতের জন্য রেডি হবে। দুইটা উট কিনলেন, দুইটা উট কিনে উটকে পরিচর্যা করেন, ঘাস খাওয়ান, উটকে খেদমত করেন এবং ঘরের মধ্যে বলে দিলেন, ওনার ওয়াইফকে বলে দিলেন, ওয়াইফ বিবি জান, আল্লাহর হাবিব ঘোষণা করেছেন হিজরতের জন্য বের হতে হবে, রেডি থাকবা। নবীজি কখন এসে ডাক দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পূর্ণ রেডি, প্রস্তুত হয়ে বসে আছেন। নবী কখন আসেন, নবীজির জন্য হিজরতের জন্য রেডি, সঙ্গী নবীজির সঙ্গী হবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে আবু বকরের দরজায় করাঘাত করেন, এরকম টোকা দেন। আবু বকরের দরজায় যখন করাঘাত করেন, দরজা ঠোকা দিতে দেরি, আবু বকর দরজা খুলতে দেরি হয় না। সুবহানাল্লাহ। দরজায় টোকা দিতে দেরি, আবু বকরের দরজা খুলতে দেরি হয় না। আবু বকর বলেন, আবু বকর, এত রাত্রিতে তুমি দরজাতে ডাকার সাথে সাথে দরজা খুললা কেমনে? তুমি কোথায় ছিলা? আবু বকর বলেন, ওগো আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন থেকে আপনি ঘোষণা দিয়েছেন আবু বকর হিজরতের জন্য রেডি হয়ে যাইবা, হিজরতের জন্য প্রস্তুত থাকবা, আমি আবু বকর তখন থেকে এক রাত্রের জন্য, এক সেকেন্ডের জন্য রাত্রিবেলায় আমি বিছানায় গা লাগাই না। সুবহানাল্লাহ। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করলাম যদি আমি রাত্রিকালীন সময়ে বিছানায় ঘুমাইয়া যায়, আমার হাবিব এসে আমাকে ডাক দেন, আবু বকর, আর আমার দরজা খুলতে যদি দেরি হয়ে যায়, নবীজির কষ্ট হয়ে যাবে, নবীজির কষ্ট হবে। আবু বকর জীবিত থাকা অবস্থায় এটা বরদাস্ত করবে না। এই জন্য আমি আবু বকর আপনার বলার পর থেকে নিয়ে আজ পর্যন্ত একটি রাত্রের জন্য এক সেকেন্ডও আমি বিছানায় শরীর লাগাই না। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি না, আমার ঘরের প্রত্যেকটা সদস্য আপনার ভালোবাসায়, আপনার মহব্বতের রাত্রিকালীন সবাই জাগ্রত থাকে। কখন জানি নবী এসে ডাক দেন, আর নবীর ডাকে যদি আমরা সাড়া না দেই, খুলতে দেরি হয়ে যায়, তাহলে আমার নবীর কষ্ট হবে। আবু বকর বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর, হিজরতের সময় হয়ে গেছে, চলো। আবু বকর নবীকে নিয়ে রওনা দেন। আবু বকর এবং নবীজি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, উটের উপর আপনি আরোহী হবেন, আমি উটের উপর আরোহী হব না, আমি টেনে টেনে নিয়ে যাব। নবীজি বলেন, না রে আবু বকর, এটা হয় না, তুমিও আরোহী হইবা, আমিও আরোহী হব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং তাদের সাথে আরেকজন রাহবার, পথ দেখানোর জন্য একজন লোক ছিল, তিনজন লোক ও চলে যাচ্ছেন। মদিনায় যখন গেলেন, মদিনায় যাওয়ার পর মসজিদে কুবার একটা জায়গা আছে, বুস্তানুল মুস্তাজাল, উমরায় যারা গেছেন দেখে আসবেন। আলহামদুলিল্লাহ, উমরাতে গিয়েছিলাম, বুস্তানুল মুস্তাজাল একটা বাগ আছে, বাগান। নবীজি এই বাগানে খেজুর গাছের নিচে আশ্রয় নেন, ওই বাগানে অবস্থান করেন। বুস্তানুল মুস্তাজাল, ছায়াদার বাগান। বুস্তানুল মুস্তাজাল মানে কি? ছায়াদার বাগান, যে বাগান নবীজিকে ছায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কুবা মদিনাতে এই মসজিদে নববী থেকে 3-3.5 কিলোমিটার দূরত্ব। মসজিদে কুবা আমি প্রথমে ভাবছিলাম মনে হয় 7 কিলোমিটার দূরত্ব, তো 7 কিলোমিটার না, পরে তাহকিক করে দেখি 3 কিলোমিটার দূরত্ব। উমরাতে আমরা আলহামদুলিল্লাহ মসজিদে মদিনা থেকে, মসজিদে নববী থেকে পায়ে হেঁটে মসজিদে কুবায় গেছি। তো হাদিসের মধ্যে আসছে যে ঘর থেকে ওযু করে মসজিদে কুবায় যাবে এবং পবিত্রতা অর্জন করার পর 2 রাকাত নামাজ, নফল নামাজ সঠিকভাবে পড়বে। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দার জন্য একটা কবুল উমরার সওয়াব দান করবে। আমার ভাই বন্ধুগণ,
বুস্তানুল মুস্তাদাল মসজিদে কুবার নিকটে নবীজি মদিনাতে যখন যাওয়ার পর সর্বপ্রথম যে জায়গায় অবস্থান করেন সেখানে মসজিদ বানান। ইসলামের সর্বপ্রথম মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। কোন মসজিদ? মসজিদে কুবা, ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবা। এই কুবার পাশেই একটা বাগান আছে, ওই বাগানের নাম বুস্তানুল মুস্তাদাল। আমার ভাই বন্ধুগণ, সময় একেবারে সীমিত, একেবারে সংক্ষেপে বলতে চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মুস্তাদাল নামক বাগানে, ওই বাগান খেজুর গাছের বাগান, ওই বাগানে অবস্থান করেন। নবীদের চেহারাও সুন্দর, আবু বকরের চেহারাও সুন্দর। আবু বকর যেমন, নবীজিও তেমন, বয়স কাছাকাছি, বয়সের দিক থেকে কাছাকাছি। আবু বকর নবীজির বয়স মোটামুটি কাছাকাছি, তো দেখতেও তো সেম সেম, যেমন আমি আর আমার এই মুফতি সাহেব, আমরা এক ক্লাসমেট, বয়সও কাছাকাছি, দেখতেও প্রায় সেম সেম। কি বলেন? তো আবু বকর এবং নবীজির ওমর বয়স কাছাকাছি, দেখতেও প্রায় কাছাকাছি, সুন্দর। মদিনার মানুষেরা চিনলেন না কোনজন নবী কোনজন আবু বকর। মদিনার মুসলমানরা, মদিনার মানুষেরা চিনে না আবু বকরকে, নবীজিকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন বুঝতে পারলেন, মানুষের হাব ভাব সম্মানের অবস্থা দেখে বুঝতে পারলেন যে ওরা আমাকে নবী মনে করতেছে। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি যদি চলে আসেন, তাহলে ওনার সাথে একটা ব্যবহার হয় না, সবাই আলাদা একটা সম্মানে থাকে। নবীজি তো প্রধান অতিথি, তো নবীজিকে সবাই সম্মান করবো ওইভাবে। নবীজি হিজরত করে গেছেন। এখন দেখা গেল আবু বকর দেখেন যে আমাকে সবাই সেলিব্রেশন দিচ্ছে, সবাই আমার সাথে সালাম মুসাফা করতেছে, বুঝলেন যে তারা মনে করতেছে আমি নবী। বুঝলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন বুঝলেন মদিনার মানুষেরা ভুল বুঝতেছে, যারা নবীজিকে চিনে না, অনেকেই মদিনায় নবীজিকে চিনতো না, শুনতো শুধু নবীজি আসবেন। মদিনার অনেক মানুষ ধারণা করছে আবু বকর নবী, এই জন্য আবু বকরের সাথে সৌজন্য সাক্ষাৎ সালাম মুসাফা করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন, তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে তাদের এই ভুল কিভাবে ভাঙা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বসার থেকে দাঁড়াইয়া গেলেন। সুবহানাল্লাহ বললেন। আবু বকর বসার থেকে দাঁড়াইয়া একটা ফাঁকা খেজুর গাছের একটা ডাল বা ফাঁকা হাতে নিলেন, নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে বাতাস করা শুরু করলেন, যাতে করে উপস্থিত সবাই দেখে বুঝে নেয় যে ইনি নবী নন, ইনি নবী। আবু বকর যখন বাতাস করা শুরু করলেন, সবাই দেখে বুঝে গেলেন আর কেউ না, বসা যিনি তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাই বন্ধুগণ, আমি বলছিলাম সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে স্বর্গবাস, সর্বনাশ। সৎ সঙ্গে নির্বাচন করার জন্য আল্লাহ কোরআনে বলেছেন, নবী হাদিসের মধ্যে বলেছেন, কবি কবিতার মধ্যে বলেছেন, সৎ সঙ্গী যদি জীবনে নির্বাচন না করেন, সঙ্গী যদি নির্বাচন করতে ভুল করেন, তাহলে দুনিয়াও যেমন বরবাদ হবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন সঙ্গী ছিলেন যার ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বলেছেন, সাহিবা ফিল গার ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার গর্তের সঙ্গী ও আমার হাবিব, আপনি যখন গর্তে লুকিয়েছিলেন, সফরের সময়, হিজরতের সময়, সব সময় আপনার সাথে সঙ্গী যিনি ছিলেন তার নাম কি? আবু বকর। আল্লাহু আকবার। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সৎ সঙ্গী নির্বাচন করার তৌফিক দান করুন। জীবনের প্রতিটা ক্ষেত্রে সৎ মানুষকে আমরা নির্বাচন করব। বিবাহের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, ভাষা নির্বাচনের ক্ষেত্রে, প্রতিষ্ঠানের ক্ষেত্রে, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে, সব ক্ষেত্রে সৎ সঙ্গী নির্বাচন করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।